প্রবাস থেকে ফিরছেন প্রিয়জন। পুরো পরিবারেই ছিল তাই উৎসবের আমেজ। কিন্তু বিমানবন্দর থেকে সেই প্রিয়জনকে সাথে নিয়ে আর বাড়ি ফেরা হলো না পরিবারের সদস্যদের। আনন্দময় সেই যাত্রা শেষ পর্যন্ত রূপ নেয় ভয়াবহ দুর্ঘটনায়। নোয়াখালীর জগদীশপুর এলাকায় পৌঁছে যাত্রীবাহী মাইক্রোবাসটি ছুটছিল টালমাটালভাবে। চালক হঠাৎ হারিয়ে ফেলেন নিয়ন্ত্রণ। কয়েক সেকেন্ডের মধ্যেই গাড়িটি রাস্তা থেকে ছিটকে পড়ে পাশের খালে। মুহূর্তেই চিরতরে নিভে যায় একই পরিবারের 7টি জীবন। প্রবাসী যে বাহার আসতেছে এয়ারপোর্ট থেকে, তার বাপ তার ফ্যামিলির সবাই গেছে তাকে রিসিভ করার জন্য। তো আসার পথে সে গাড়ি হাইস অ্যাক্সিডেন্ট করে পানিতে পড়ে যায়, খালে পড়ে যাওয়ার পরে সে গ্লাস ভাঙি 4টা লোক বাইর হয়, আর শিশু 3টা বাচ্চারা বার করতে পারেনি, আর 4টা মহিলারা বাইর করতে পারেনি, তারা মারা গেছে। জানা গেছে লক্ষ্মীপুরের হাজিরপাড়া ইউনিয়নের পশ্চিম চৌপল্লী গ্রামের ওমান প্রবাসী বাহার উদ্দিন দীর্ঘদিন পর ফিরছিলেন দেশে, তাই পরিবারের সবাই ছিল উচ্ছ্বাসিত। মঙ্গলবার বিকেলে ঢাকায় পৌঁছান বাহার উদ্দিন। তাকে আনতে পরিবারের সদস্যরা গিয়েছিলেন বিমানবন্দরে। সেই রাতেই সবাই মিলে একটি মাইক্রোবাসে চড়ে বাড়ি ফেরার পথে ঘটে এই মর্মান্তিক দুর্ঘটনা। পরে আইতে গেছে 11 জন ওরা পরিবার। চন্দ্রগঞ্জ পূর্ব বাজারের কাছাকাছি আসছিল, গাড়ি নিমিত্ত ধারায় খালের সাইডে পড়ে গেছে, খালে পড়ে যায়। ওখানে 7 জন মারা গেছে। হসপিটাল 5 জন 4 জন নিচে ওখানে ডেড বডি ঘোষণা করছি, ওরা নিয়ে গেছে। দুর্ঘটনায় বেঁচে ফেরা যাত্রীদের অভিযোগ, প্রথম থেকে চালক গাড়ি চালাচ্ছিলেন ঘুম ঘুম চোখে। তাকে বারবার বিশ্রামের কথা বলা সত্ত্বেও সে নিজেকে সুস্থ বলে দাবি করছিলেন। শেষে বুধবার ভোর রাতের দিকে যখন মাইক্রোবাসটি নিয়ন্ত্রণ হারিয়ে পড়ে যায় রাস্তার পাশের খালে, তখন চালক পেছনের দরজার লক খুলে না দিয়েই নিজে বের হয়ে যান সুকৌশলে। পরে পুরুষ যাত্রীরা জানালার কাঁচ ভেঙে বেরোতে পারলেও প্রাণ হারান 7 জন নারী ও শিশু। মোনালিসা হেভি ফ্লো 15 পিস প্যাকেটের সাথে 8 পিসের একটি প্যাকেট একদম ফ্রি। আমি যখন ড্রাইভারকে দেখছি, আমি তখন ওরে বলছি আমরা এখন যাবো না, কেননা আমার প্রথম থেকে মানা ছিল আমি ফোলা ফাইন্ডে ড্রাইভার হিসেবে নিত না। আমি তারা বলতেছি আমরা সকালবেলা যাবো, সে বলতেছে না ভাই আল্লাহ কত হয়েছে, আমি যাবো আস্তে আস্তে, সমস্যা নেই। তারা বলতেছি তুমি রেস্ট করো আধা ঘন্টা। আমিও বলতেছি, আমার শ্বশুরও বলতেছে, আমার বাপও সামনে বইটা, আমার শ্বশুর এরাও বলতেছে। তাই সে গাড়ির ভিতরে চোখ কাটি ফেলা, আমার শ্বশুর 2-3 বার তারে উঠাইছে, চোখ টুক সব লাল হয়েছে। তারপরে সে বলতেছে না আমি যাবো, সমস্যা না, আস্তে আস্তে যাবো। সে চন্দ্রগঞ্জে চন্দ্রগঞ্জ পূর্ব বাজারের একটু আগে চেয়ারম্যানের আসি, সাথে সাথে গাড়িরে খালি রোডের উপরে ওইদিকে নামাই দিছে। তারপরে আমরা পড়ার পরে তারে গাড়ির নৌকার মতন বাসতেছে, গাড়ির ভিতরে পানি আসতেছে না। আমি সবারই ধরে রাখছি, তারে বলতেছে তুমি গাড়ির লক খুলে দাও, আমরা গাড়ি থেকে দরজা খোলার সাথে সাথে একজন এক জায়গাতে বাইরে যাবে, সমস্যা নেই। সে কি করছে, গাড়ির গ্লাস খুলে সে নিজে বাইরে গেছে। তারপরে আমি এখন নিজে একটা ছোট গ্লাস আছে, আমি হাতে এটা খোলার পরে আমি নিজে বাইরে আসি। এখন আমার ওয়াইফে টানি, সে তার বাচ্চারে ধরে রাখছে। আমার বড় ভাবিরে টানি, সে তার বাচ্চারে ধরে রাখছে। মেজো ভাবি বাইরে এসে, তার বাচ্চা ভিতরে রয়ে গেছে। আমার মারে টানতেছে, আমার মা তার মারে ধরে রাখছে, আমার নানুরে। বাস এই 6 জনটা আমি আর বাইর করতে পারি না, এরা আসেও নাই। বাস পানি যখন একটু হয়ে গেছে, পানি প্রেসার জোরে ছিল, আর এরা বাইরে যেতে পারে না, গাড়ির নিচে চলে গেছে। দুর্ঘটনার খবর এলাকায় ছড়িয়ে পড়তেই উদ্ধার কাজে অংশ নেন স্থানীয়রা। আহত আরও 5 জনকে পাঠানো হয় বিভিন্ন হাসপাতালে। চন্দ্রগঞ্জ হাইওয়ে পুলিশ জানায়, নিহতদের মধ্যে ছিলেন প্রবাসী বাহার উদ্দিনের মা মোর্শিদা বেগম, স্ত্রী কবিতা, ছোট মেয়ে মিম, ভাবি লাবণী, নানি ফয়জুন্নেসা, ভাতিজি রেশমি ও লামিয়া। ধারণা করা হচ্ছে যে ড্রাইভারের চোখে ঘুম ঘুম ছিল, এই কারণে গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে খালের ভিতরে পড়ে যায়। পুরুষ সদস্য যারা ছিল তারা জানলা দিয়ে, অর্থাৎ হায়েস গাড়ির জানলা দিয়ে কোনো রকমে বেঁচে ফিরতে পেরেছে। মহিলা এবং শিশুরা বেরোতে পারেনি। যদিও অ্যাক্সিডেন্টের ঘটনা, কিন্তু প্রাথমিকভাবে জানা যাচ্ছে যে ওনারা পানিতে ডুবে মারা গেছেন। মোট 7 জন সদস্য মারা গেছেন, একই পরিবারের 7 জন সদস্য মারা গেছেন। এই দুর্ঘটনায় পুরো এলাকায় নেমে আসে শোকের ছায়া। দেশে ফেরার আনন্দ মুহূর্তেই হারিয়ে যায় অপূরণীয় শূন্যতায়। নিউজ ডেস্ক, RTV।